মা খালা মনে রে বইলার এটা কি নামাজে দাঁড়ায় যাবো গাজা বইলার এটা কি ভাজি করবেন না তরকারি? অর্ধেকখানি তরকারি আর অর্ধেকখানি ভাজি। বাহ, পারবা কি নাকি আমি সাহায্য করি? সাহায্য না পরে সাহায্য নিয়ে আমি মরি না। এটা কেমনে করলে আমি পর আমি তোমার রাখ পুষ্টি মারি আমার মোবাইল নিয়ে যা তোমার আলিফের ফোনে ইয়া ফ্লাশ হয় না এখন করে যাতে নিয়েছে ওই জানি এটাকে তোরাতে নাইবে আমি লয়ে যায় যখন একটা মোবাইল করে যা আও যাবে না তুই যা আমি পারি ও ফোন করে রাখছি আমি জানি ওই তো ভালো জানি যা দেখ একটা নিয়ে আসো যাও যেটা লাইট জ্বলবে হ্যাঁ কইলা বাদ দে তুই নিয়ে আইছি লাইট দাও লাইট দাও এটা কি তোমার মার মোবাইল? ওইটা আনছো কেন আবার চিকেন খাও ওই যে ওখানে রাখো এটা আনছি জিনিস ওইও খাইবো কাতুমিও খাইবো না এখানে রাখো এই যে বাসটার সাথে রাখো এই যে বাসটা আওয়াজ হয়েছে খাই নিছে খাই দে বাজি করবো কিছু দে বড় জিনিস আনবি। আসসালামু আলাইকুম স্যার আম্মু একবার 2000 টাকা পাঠাইছি দেখছি মেসেজ গুলা ডিলিট করছিস কে? ওই যে তোমার ফোনে স্টোর ফুল হয়ে গেছে মানে একটা দিকে কমেন্ট করবি এখন না আই না আমার স্টোর ফুল হয়ে গেছে এইগুলো আপডেট করা লাগে না আইফোনের বিষয়ে কিছু এখনো বুঝি না আইফোনের বিষয়ে অনেক কিছু বোঝা লাগতো না আর কিছু পেলাম না তুমি সাজবে আইফোন কিভাবে চালায় সাজতে শিখবা আর তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখলে অনেক লাভ আছো
এরা কি বাজি? তুমি একটু ছোট ছোট একটু করে দিই। নিজের যন্ত্রণা আছে না আবার এদিকে আর এক যন্ত্রণা এতবার কইলাম কামড়া কর সি 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 আরে কি কও? ওই যে হ্যাঁ বিলের মনে কষ্ট হচ্ছে। থাক লাইভে লাইভে আরে ওর কথা কয় না, বিলের কথা কয়। ক্রিম নাকি? হ্যাঁ ক্রিম কই? আর তোমার এত করে আওলাইতে জিনিস আওলাইতে না করে তারপর তুমি আওলাইতেছো ও আমার তুই কয়, এই দেখতে আমার মাথা ধরে আস্তে তো বাইরে তুই করলাম হ্যাঁ চপ তোর পাটি পে দিতে গেছিলাম দিসলি না দেরি তো। পাটা দইলে পুড়ে যেতেছে আমার সারাদিন দাঁড়ায় থাকতে থাকতে জীবনটা বাইরে যেতেছে কত বি হয়েছে দেখছে সবাই দেখতে পারতেছি না 49টা। মাশাল্লাহ 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 তাহলে আমি ল্যাসকে একটু বড়
দাবার গুটি চাললো, দাবার গুটি। আমি দেখলাম, নিজের চোখে না দেখলে এটা আমি জীবনও বিশ্বাস করলাম হইল না। দাবার গুটি চাললো। কিসের যে ভাগ্য আইছে। একটুখানি জায়গা কিনা 2টা রুম করে একটু বসবাস করতেছে, দাবার গুটি চাললো। বাবা রে বাবা। ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে একদিন হবে, আমারও ক্ষমতা আল্লাহ দিবে ইনশাল্লাহ। দাবার গুটি চাললো, এমন দাবার গুটি কেউ চালে না। এত ভালো মানুষ সারাটা দিন তো ফোন দিল না, সারাটা দিন ফোন দিল না, সারাটা দিন ইয়া করলো না। দাবার গুটি গিলা মানুষের কথা উঠবস করো তোমরা। হ্যাঁ, জীবনেও ময়রা গেলে মানুষের যদি উঠিতে দিয়া দেয় তারপরেও মানুষের কথা উঠবস করবো না, নিজের বুদ্ধিতে মরি। লপিটে আহিল, যাবি তুই? আবার দেখবা এবার তুমি আর আমি যাই দেই, আমি মামলা কয়টা খাই। হ্যাঁ তুই যাবি? পিঠে দিয়ে তুই যাবি কিনা ক? দূর গেলা বাদ দে, এমনি গেছে কয়েকটা। এবার তুমিও যার চিন্তা ভাবনা করতেছো না, ওরা অত্যাচার করতেছে। আমি যাই এবার পিঠে ফেসবুকে ছেড়ে দিব। ল যাই, ওর ব্যান্ডিজটা তাই না খোলামু। কি মিথ্যা ব্যান্ডিজ করছে। আমি তোর এক্স দেখলাম, এক্স মতো তো কোনো বাংলা দেখলাম না। ল যাই, আবার কয়টা দিয়েহি। দূর বাদ দো। আচ্ছা, আল্লাহর গজব পড়বো, খারা খারা আল্লাহর গজব যেন পড়ে। আমার আর ভাল লাগে না, আমি নিজেই অসুস্থ। আমি কয়ে গেলাম দেশকে না, আল্লাহর গজব খুব শীঘ্রই পড়বো, খালি তুই ধৈর্য ধর। দেখতো কেডা কি লেখছে, এই দেখ কি লেখছে, ভালো কিছু নাকি? না ভালো কিছু লাগে না। খারাপ লাগছে, এই ঠিক আছে, লজ্জা শরম বলতে কিছু নেই। এই বেডি একটা বেহায়া মানুষের এটা মানুষের বাসা কি? দেখবি দে, এটা আমার আপন বোনের বাসা। আপন বোনের সমস্যা, আমি তাই ওই যে বইনে কান্তাছে, আমি থাকবো না। স্যার এটা হইলো বাজি, তরকারির জন্য আরেকটা লোক, আরেকটা বল নিয়ে এসো, তোমার একটা কিছু নিয়ে এসো। যাও যাও যাও। এত বড় বড় করলো আবার বাজি এরকম না। আর একটু দে, হইব সবই হইব, সব হইব, তুই দে। ওইসে ই করিস না, আমি তো আল্লাহ আমি যাইতাছি না, পোলাডার মারতেছে ই, তারপরেও যাইতাছি না। ওর মা এমনি মারে, ঠিক কামে মারে, এমনি বাইকটা সবসময় গাইকে রাখে বেডি, আর তুই এই বাইকটা বাইর করিস। কি লেখছে? অবশ্যই হ্যাঁ, অভদ্র মহিলা না উপরে লেখছে ওই যে ওইটাই। এগুলা নিয়ে কি রান্না করবা?
হবে এর কি রান্না ভালো জিনিস দেওয়া খারাপ জিনিস তো দেওয়া না তুমি কইলা না নিচে কি লেখা আছে ওটা দেখো আমি যে কইতাছি একটু চুপ কর বাবা রে বাবা আমি আর পারি না আমি যে কই আইছি চুপ কর এটা তো আইবই তুমি যখন ছিলা তখন আমাদের যে কাম তো আমিও করতাম চুপ থাক আই বুঝছি কেডা আমার বাপকে সবাই বিচার করবো নি দেশ কেনে বিচার হইব না তুই এরকম করতাছস কি লিখা বুঝছেন আমি এই যে কি অবস্থায় আছে আমি জানি পরে দেশ কেনা মানুষের ঠ্যাং টুং বাইরে ভাঙবো ওই যাই কই হে পরে এই দেখবো অপেক্ষায় রইলাম ইস আমার সকালে আর কটা কয়ে থুয়ে আইতাম কত রে 69 আমার মন চাইতেছে আমি আবার যে যাও তাহলে শেষ করছি তোর মার মোবাইল কো আরেকটা লাইট হলো মোবাইল খারাপ ইরে আর লাইট আছে কিন্তু দুটো মোবাইলের লাইট আছে একবারে ফ্ল্যাশ লাইট আরে একটা বাড়ি করছিল 2টি সিম জায়গা কিনা কষ্ট করে 2টি সিম জায়গা এই বেটি কি খারাপ কথা লাগছে দেখতি না ভালো কথা লাগছে আপনি যদি একটা ভালো মানুষ এই যে নিচেরটা ফোন আপনার বোনের কি হয়েছে কান্না করে কেন শোনেন একটা বাড়ি কিনছে 2টি সিম জায়গা কিনা তো আশেপাশের মানুষ এই জায়গা হানি খাইতে আর নাই দেখতে দিত না খাইতে দিত না 2টা রুম করছে 2টা রুম কইরা পোলাহান 3টা শুধু মার দেশায় পরে এখন এই না থাকতে দিত না 2টি সিম জায়গা করে কিনা 2টা ঘর করছে 20 বছর ধরে এই কত কষ্ট করে জামাই বউ খাইটা একটু 2টা রুম করছে এটা থাকতে দিত না এর লেগা খালি দিনের পর দিন অত্যাচার করতেছে সালে ঢিলায় ইয়েটা ঢিলায় আইগে ফলরে হালাই থুয়া যায় মুইটা ফালাই থুয়া যায় এরকম অত্যাচার করতেছে মনে করেন না পারি তা সোশ্যাল মিডিয়ায় কইতে না পারি যায় হ্যাঁ করে দৌড়তে বোন তো কিছুক্ষণ পর এমন করতেছে আমি বাথরুমে যাইতে পারতাছি না হ্যাঁ চেক দেওয়ান লাগতেছে আমার ঘরে ছোট মায়ের 2 দিন হইলো আমি দেখতে পারতাছি না আমি তো সারাদিন কান্দে হ্যাঁ সব মানুষ খালি গিরিঙ্গি করতেছে হ্যাঁ ছোট বাচ্চা ছোট তিনটা বাচ্চা ব্যাটারি নিয়ে জেলে থুয়ে দিছে একটা রইল গিয়া 13 বছর একটা রইল 16 বছর একটা রইল 5 বছর এগুলো নিয়ে কেউ কোনদিন জেলের ভিতরে ভরে রাখে
অত্যাচার করতে আছে বাসার ভিতরে। আমি আইয়া চেক দিয়ে রয়েছি, আমি লাইভ চালু করে থাকি। কি একটা অত্যাচার শুরু করছে জানেন না, মাইরা লওয়ার অবস্থা। এই 2 ডিসিম জায়গা কেললে গিয়ে সাইডা যাইতেছে না। এরকম অত্যাচার মানুষ পেঞ্চেরে করে। ওই যায় ওই এমন যার যার ক্ষমতা হ্যাঁ হ্যাঁ দেখায়। একটু 2 ডিসিম জায়গা, 2 ডিসিম জায়গা কি করতে পারে? টেহাদাই তো কিনছে, থাকতে দিত না। সাদা দেয় নাই দেখা, পয়সা দেয় না দেখা, সাদা দেয় নাই দেখা, থাকতে দিত না। যেই পাইলে পারতাছে সেই পাইলে একবারে সবটি ছোট ছোট ফুলাহান সুদ্ধা জেলে বইলে থুয়ে দেয় কেউ কোনোদিন কন। কমেন্টে পড়ছে আপু আপনাকে লাগছে কি একটা অশান্তির ভিতরে আমি করি। সবাই দাবার চাল চলতেছে, মনে হয় আমি একদিন সিনেমা করতেছি, সিনেমা দেখতেছি। কোনকার মানুষ কোনে পরে এসে না চালাকিটা বুঝছি, পরে এসে না চালাকিটা বুঝছি। একটা মানুষকে কিভাবে এরকম হয়রানি করে। বইনের নখ পয়সা গেছে, ও সুস্থ না, নখ পয়সা গেছে। হ্যাঁ হইল ক্যান্সার, হ্যাঁ হইল টিবি রোগ, হ্যাঁ হইল গিয়া পিত্তথলি পাথর, হ্যাঁ হইল ডায়াবেটিস, হ্যাঁ বিভিন্ন রোগ, হ্যাঁ নখ হয়ে যাইতেছে গা। এরকম মানুষরা যে বাংলাদেশের ভিতরে অত্যাচারটা করতেছে, এই মানুষগুলো মিল্লা, তাইলে এটা কি ঠিক হইতেছে? না পারতাছি আমি আমি কইতাছি লজায় আমি থানায় যে ওর আর ওর বউরে ঢুকামু। দে 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 চলো জানো ফেসবুক লাইভে তো বাইরে করে দিই এই ফোন না এই দেখেন, মনে করেন এই 2 ডিসিম জায়গা কিনা এই বাড়িটা করছে। এই যে এই বাড়িটা, এই যে 2টা রুম করছে, এই যে 2টা রুম করছে। হ্যাঁ, এই 3 সেট 2টা রুম করছে। এই না থাকতে দিত না। এমন অত্যাচার শুরু করছে যে মাইরা কাইটটা খেদাইয়া পরে এমন একটা অবস্থা হয়েছে। এখন আর ছোট ছোট বাচ্চা, সবই ছোট ছোট, এডিরে নিয়া মিথ্যা মামলা দিয়া ব্যাকটেরিয়া জেলে বইরে থইছে। এখন আমি একা মানুষ কি করি কন্ত? আমার জানলে বাঁচি না। উলাহান আছে, এই আছে, ব্যাকটেরিয়া জেলে নিয়ে থুয়া দিছে। আরে বাবা, আমরা একবেলা ভাত পাইতে ভাত পাই নাই গা, একবেলা ভাত পাইতে ভাত পাই নাই গা। আমরা যে কষ্ট করে মানুষ হয়েছি, এখন মনে করেন আমরা কিছু করতেও পারতাছি না। তাও বালাতে ভাইরাল হয়েছিলাম দেখে আল্লাহ আল্লাহ করে বাঁচছি। মনে করেন কি একটা অত্যাচারের ভিতরে যে আমি আছি, আমি খালি বুঝতেছি। কি রকমান মামা? হ্যাঁ, কেডা কেডা? রকমান মামা কেডা? আপনি কে বলেন? আপনি পরিচয় দেন। রকমান মামা কেডা? আপনি কিছু বলবেন? কান্তাছে, হাসি নাই। আচ্ছা, আমি 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 তো ওর ছোট বোন। আপনি কোন বাড়ির মানুষটা কোনছে? হ্যাঁ, আরে মামি আয়েন না একটু, মামি
আইন একটু দেন না, আমার আমার আর ভালো লাগে না মামি, আমি আর এগুলো দেখতে পারতেছি না মামি, আমার একদম শেষ হয়ে যেতেছে জানেন না। আমার আইন একটু ওর বাসায় একটু আইনছে মামি, কি একটা অত্যাচার করতেছে এই ছেলে, নিজের ভাই মানুষের লোকে মিশারম করে, একটু আইনছে মামি, আয় একটু ওরা বুঝান, 2 মিনিট বড় বড় করে মরে যাবো গা, আমি পারতাছি না মামি, কেউ একটু আইতেছে না। আইন কি বিধি ইচ্ছা করতেছে, আমি পারতাছি না, এক লাগলা মনে করেন আমার অত্যাচারে, আমি মনে করেন এদের অত্যাচারে এরা মনে করেন দাবার গুটি চাললো, আমি 2-3 দিন ধরে পিছন পিছন ঘুরতাছি, দাবার গুটি চালতাছে, কি এতে কি করব, মুট কথা হাসিনা সেলিমে কইছে ওই রকমের বোন মইরা যাকা, হ্যাঁ সবাই কইতাছে আর কি ওই এখানে রুম 2টা দিল কে জায়গার ভিতরে, এনে টিকতে দিব না, টিকতে দিব না। আইনছে মামি একটু আইন কানতাছে না না, আইন একটু একটু আর একটু সান্ত্বনা দিয়া যান অন্তত, আইন 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 একটু আর একটু বুঝে তুই যান যে একটু ধৈর্য ধর, 2-4 দিন ও পুলান্ডি ব্যক্তি গেছে কাজে, পুলান্ডি ব্যক্তি সহ ধরে লয়ে গেছে এর লেগে, আসিফ রেনি তার আসিফে তো মাদ্রাসায় ছিল, মাদ্রাসাতে ওইখান থেকে পলাতক করে দিছে। হেই ভাসছে যাবো গা মামি, একটু আইনছে মামি, আমি খালি 2টা কথা ওরে কম ইচ্ছা মতো, আমার মনে বড় ইচ্ছা 2টা কথা বলার, মনে বড় ইচ্ছা। একটু আয়েন, একটু হাসিনার একটু বুঝ দিয়া যান, হাসিনার একটু বুঝ দিয়া যান, আপনি একটু আয়েন, একটু আয়েন মামি, আমি আর পারতাছি না, আয়েন, আমি বাথরুমে না যাই ওর পিছন পিছন থাই, আমি একটু বুঝ দিয়া যান, ওর নখ মুখ হইয়া গেছে গা, বইন্ডার ক্যান্সার ব্যান্সার বিভিন্ন রোগে বইন্ডা মইরা যাইতেছে গা, বাঁচবো আর 2-3 বছর। আমি যাইতাছি ওর লগে আমি মারপিট কইরা